2026 বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মোট 16টি শহরে। বিশ্বের এই সবথেকে জনপ্রিয় ইভেন্টে মোট 48টি দল অংশগ্রহণ করবে, যার মধ্যে ভয়ঙ্কর 10টি দল নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। নাম্বার 10, জার্মানি। গত 2 আসরে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তেমন ভালো কোনো পারফর্মই করতে পারেনি এক সময়ের মাঠ কাঁপানো দল জার্মানি, যারা কিনা 4 বার গোল্ডেন ট্রফির দেখা পেয়েছে। তবে 2026 বিশ্বকাপের জন্য একঝাঁক তরুণ প্লেয়ার নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে জার্মানি। বর্তমানে তাদের এই দলে রয়েছেন অ্যান্টোনিও রুডিগার, যিনি সেন্টার ব্যাক পজিশনের একজন ফুটবলার। তার বর্তমান মার্কেট ভ্যালু 25 মিলিয়ন ইউরো। এছাড়া তিনি লা লিগা লীগ রিয়াল মাদ্রিদের হয়েও খেলে থাকেন। এছাড়া এই দলে আরও রয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার জোশুয়া কিমিচ, যার মার্কেট ভ্যালু 75 মিলিয়ন ইউরো, এবং আরও রয়েছেন লিওন গোরেটেটস্কা সহ ইলকে গুন্ডোগান, যিনি বার্সেলোনার হয়ে খেলে থাকেন। এছাড়া রয়েছেন গোলকিপার কিভিন ট্রাপ। তাই বলা যায় অতীতের খারাপ সময় মুছে দিয়ে 2026 বিশ্বকাপে ভালো কিছু দেখাবে জার্মানি। নাম্বার 8, ক্রোয়েশিয়া, যারা কিনা 2018 বিশ্বকাপে ফাইনালে উঠেছিল এবং 2022 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল। তারা বর্তমানে উদীয়মান সেরা একটি দল। তাদের খেলার ধরন অনেকটা আর্জেন্টিনা ব্রাজিলেরই মতন, কারণ তারা ব্রাজিলের মতো পরাশক্তি দলকেও হারিয়েছে বিশ্বকাপে। তাই বলা যায় 2026 বিশ্বকাপেও ভয়ঙ্কর একটি দল হবে ক্রোয়েশিয়া। বর্তমানে এই দলে রয়েছেন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার জোস্কো গ্যাভার্ডিওল, যিনি ম্যান সিটির হয়ে দুর্দান্ত খেলে থাকেন। এছাড়া আরও রয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস সুসিক ও ডিফেন্সিভ মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ, যিনি বর্তমানে আল নাসেরের হয়ে খেলে থাকেন। এছাড়া এই দলে রয়েছেন আরও মাঠ কাঁপানো বেশ কিছু প্লেয়ার। তাই 2026 বিশ্বকাপে ভয়ঙ্কর একটি দল হতে পারে ক্রোয়েশিয়া। নাম্বার 7, স্পেন, যারা বর্তমানে ইয়াং প্লেয়ারদের সমন্বয়ে সেরা কয়েকটি দলের মধ্যে একটি। তারা 2010 সাউথ আফ্রিকা বিশ্বকাপের চ্যাম্পিয়ন একটি দল। তাই তারা 2026 বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। আর বর্তমানে এই দলে রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি, যিনি ম্যান সিটির হয়ে খেলে থাকেন। এছাড়া আরও রয়েছেন তরুণ প্লেয়ার গাভি, যার মার্কেট ভ্যালু 90 মিলিয়ন ইউরো, যিনি বার্সেলোনার হয়ে খেলে থাকেন। এছাড়া রয়েছেন মাইকেল মেরিনো সহ নিকো উইলিয়ামসের মতো লেফট উইঙ্গাররা। তাই তো স্পেন 2026 বিশ্বকাপে ভয়ঙ্কর একটি দল হতে পারে। নাম্বার 6, বেলজিয়াম। যদিও এখন পর্যন্ত তারা গোল্ডেন ট্রফির দেখা পায়নি, তবে তারা এ পর্যন্ত 10 বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যাদের সেরা সাফল্য হচ্ছে 2018 বিশ্বকাপে 3য় স্থান অর্জন করা, যেখানে তারা ইংল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছিল। তবে বর্তমানে তাদের খেলার ধরন অনেক বেশি গোছালো। বেলজিয়াম বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের 4-এ রয়েছে এবং এই দলে রয়েছেন বর্তমান সময়ের বেশ কিছু প্রতিভাবান প্লেয়ার, যেমন সেন্টার ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড় রোমেলু লুকাকু, লেফট উইঙ্গার জেরেমি ডোকু ও জোহান বাকাওকোর মতো ভয়ঙ্কর তরুণ প্লেয়াররা, যারা যখন তখন ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলতে পারে। তাই বলাই যায় 2026 বিশ্বকাপে ভয়ঙ্কর একটি দল হতে পারে বেলজিয়াম। নাম্বার 5, ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল ইংল্যান্ড, যারা একবার গোল্ডেন ট্রফির দেখা পেয়েছে 1966 সালে, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের 5 নম্বরে রয়েছে। বর্তমানে ব্রিটিশদের এই দলে রয়েছে বেশ কিছু প্লেয়াররা, যাদের খেলার জাদুতে বদলে যায় ম্যাচের মোড়। বর্তমানে এই দলে রয়েছেন হ্যারি কেন, যার 2 পায়ের জাদুতে কাঁপতে থাকে প্রতিপক্ষ, যিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনের একজন ফুটবলার। এছাড়া এই দলে রয়েছেন রাইট উইঙ্গার বুকাও সাকা ও ফিল ফদেনের মতো বিশ্বমানের তারকারা, যারা ইউরোপের বিভিন্ন ক্লাব দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়া আরও বেশ কিছু তরুণ প্লেয়ার রয়েছে ইংল্যান্ডের এই দলে। তাই বলার অপেক্ষা রাখে না 2026 বিশ্বকাপে ইংল্যান্ডও ভয়ঙ্কর একটি দল হতে পারে। নাম্বার 4, নেদারল্যান্ডস, যারা কিনা ফুটবল বিশ্বকাপে এ পর্যন্ত 10 বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য 1974, 1978 ও 2010 সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো। বর্তমানে নেদারল্যান্ডস তাদের ফর্মে থাকা প্লেয়ারদের নিয়ে বেশ ছন্দে রয়েছেন এবং এই দলটার প্রতি তারা অনেক বেশি আত্মবিশ্বাসী। তাই বলা যায় 2026 বিশ্বকাপে হট ফেভারিট একটি দল হতে পারে নেদারল্যান্ডস। বর্তমানে এই দলে রয়েছে রাইট উইঙ্গার গাভি সিমন্স, ডিফেন্সিভ মিডফিল্ডার টিউন কোপ মেইনার্স ও লেফট উইঙ্গার কোভিড জাকপোর মতো তরুণ হাড় কাঁপানো প্লেয়াররা, যারা বর্তমান সময়ে বেশ ফর্মে রয়েছে। তাই তারা ভালো কিছু উপহার দিতে পারে 2026 বিশ্বকাপে। নাম্বার 3, ফ্রান্স, যারা এ পর্যন্ত 2 বার বিশ্বকাপ নিয়েছে।
সর্বশেষ 2022 বিশ্বকাপের ফাইনালে তারা আর্জেন্টিনার বিপক্ষে জিতেও হেরে যায়, যাদেরকে বলা হয় ইউরোপের কিং। আর এই দলে রয়েছেন বর্তমান বিশ্বের সবথেকে বেশি দ্রুতগতির প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে, যিনি ঘন্টায় প্রায় 38 কিলোমিটার বেগে দৌড়াতে পারেন। এছাড়া এই দলে রয়েছেন সেন্টার পজিশনের ফুটবলার কলু মুয়ানি ও কিং সলেমানের মতো বিশ্বমানের তারকারা, যারা বিশ্বের বিভিন্ন ক্লাব দাপিয়ে বেড়াচ্ছে। তাই বলার অপেক্ষা রাখে না 2026 বিশ্বকাপে ভয়ঙ্কর একটি দল হতে পারে ফ্রান্স। নাম্বার 2, ব্রাজিল, যারা সব থেকে বেশি ফিফা বিশ্বকাপ ট্রফি জয়লাভ করেছে 5 বার, যা কেউ নিতে পারেনি। তবে গত 3-4 বিশ্বকাপে তারা তেমন ছন্দে ফিরতে পারছে না, কোয়ার্টার সেমিতেই বাদ পড়তে হচ্ছে তাদের। হয়তো 2026 বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে লড়বে নেইমার জুনিয়রের দল। আর বর্তমানে এই দলে রয়েছেন ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র, যার দু পায়ের জাদুতে বদলে যায় ম্যাচের মোড়। তাকে অনেক বেশি ইনজুরিতে পড়তে হয়েছে, তবুও তিনি থেমে যাননি, তার দলকে তিনি প্রতিনিধিত্ব করেই চলেছেন। এছাড়া এই দলের আরও রয়েছেন রাইট উইঙ্গার রদ্রিগো ও লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের মতো মাঠ কাঁপানো প্লেয়াররা। তাই বলা যেতে পারে 2026 বিশ্বকাপে ভয়ঙ্কর একটি দল হতে পারে ব্রাজিল। নাম্বার 1, আর্জেন্টিনা, যারা বর্তমান বিশ্বের সুপারস্টার টিম। 2022 বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন তারা। আর এই দলে রয়েছেন ইতিহাসের সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি, যিনি কিনা 8 বার ব্যালন ডি'অর জিতেছেন, যে রেকর্ড নেই কোনো ফুটবলারের। তার সব দিকেই রয়েছে সাফল্যের ছোঁয়া, এসব সাফল্যই হয়তোবা তার ভক্তদের দোয়া। আর এই দলে রয়েছেন বর্তমান বিশ্বের সব থেকে ভয়ঙ্কর গোলকিপার মার্টিনেস, যিনি বাজ পাখির মতো বল ধরতে পারেন। এবং আরও রয়েছেন সেন্টার ফরওয়ার্ড পজিশনের ফুটবলার লাউতারো মার্টিনেস, যিনি ইউরোপের ক্লাব দাপিয়ে বেড়াচ্ছেন। এছাড়া রয়েছেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালার মতো দুর্ধর্ষ স্ট্রাইকার, যাদের খেলার ভেলকিতে আতঙ্কিত হয় প্রতিপক্ষ। তাই নিঃসন্দেহে বলা যায় 2026 বিশ্বকাপে ভয়ঙ্কর একটি দল হবে আর্জেন্টিনা।